আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা এবং দাখিল 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজি গুলো তুমি যদি ফলো করো বা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে যদি লেখাপড়া করো, তাহলে 2027 সালে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবা। আজকের এই ভিডিওতে তোমাদের বেশ স্ট্র্যাটেজি দিব, যে স্ট্র্যাটেজি ফলো যদি না করো তাহলে তুমি যতই ভালো করে পড়ো না কেন পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না বা কমন আসবে না। তাছাড়া জানিয়ে দেব কোন কোন প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা বেশি বা কোন জায়গা থেকে তোমরা এখন থেকেই পড়বা। কারণ তোমাদের বড় ভাইদের যারা এসএসসি 2026 সালে পরীক্ষা দিবে তাদের পরীক্ষার সময় কিন্তু আর নাই, যেহেতু 21 তারিখে তাদের পরীক্ষা। এই চ্যাপ্টার শেষ, এসএসসি 26 শেষ। আজকে থেকে 2027 নিয়ে ভিডিও করব তোমাদের নিয়ে। তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয় সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ, এক কথায় তোমাদের পরীক্ষার জন্য যত ধরনের আপডেট দরকার, যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার, সবকিছুই আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো, তোমাদের পরীক্ষার সকল আপডেট পাবা। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর তুমি যদি পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো রাখতে হবে। আচ্ছা, তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে তুমি যদি সকল স্ট্র্যাটেজি গুলো জানতে চাও। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে তোমার একটা রুটিন তৈরি করতে হবে। তুমি ডেইলি যে সময়টা পাও সেই সময়ে একটা রুটিন তৈরি করতে হবে। তুমি ডেইলি কতক্ষণ পড়বা এটা কিন্তু প্রতিদিনের জন্য, শুধুমাত্র একদিন 5 ঘন্টা পড়লা, পরের দিন 1 ঘন্টা পড়লা এমন ভাবে না। তোমাকে ডেইলি তুমি কম করে পড়ো, তবে নিয়মিত পড়তে হবে। যেহেতু তোমাদের পরীক্ষার সময় অনেক সময় বাকি আছে, তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমরা তো জানোই যে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু ইতিমধ্যে তোমার বড় ভাই যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের নিয়ে কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি বা বেশ কিছু সতর্কবার্তা, কঠোর নির্দেশনা দিয়েছে। নাম্বার 1, প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, কোনো নকল থাকবে না। তোমরা জানো এহসানুল হক মিলন সম্পর্কে তোমাদের একটু বলে রাখতে চাই। তিনি কিন্তু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তোমার শিক্ষা বোর্ডের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন। তিনি কিন্তু সে সময় হেলিকপ্টার চড়ে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নকল প্রতিরোধ করেছিল এবং সেই সময় তার একটা সুনাম হয়েছিল, ভালো একটা সুনাম অর্জন করেছিল সে নকল প্রতিরোধের ক্ষেত্রে। 2026 সালেও কিন্তু 26 সাল থেকে কিন্তু সেই মন্ত্রী আবার এসেছে এবং সে পূর্ণমন্ত্রী শিক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়ে এসেছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। এসএসসি 26-এর ক্ষেত্রে কেউ এইচএসসি 26-এর ক্ষেত্রে কেউ তারা কিন্তু পুরোই চিন্তিত আছে, কিন্তু তোমাদের বেলা কিন্তু আরো এর প্রভাব পড়তে পারে। কিভাবে পড়তে পারে? কারণ এসএসসি 26-এর প্রশ্ন কিন্তু আহসানুল হক মিলন অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রী আসার পূর্বেই কমপ্লিট হয়েছে। তার জন্য কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে এসএসসি 26 একটু ছাড় পেয়েছে, যা তোমরা পাবা না। তোমাদের সকল দায়িত্ব শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এহসানুল হক মিলন সাহেবের নেতৃত্বে চলবে। তাই তোমাদেরকে আরো বেশি সাবধান হতে হবে, তোমাদেরকে আরো ভালোভাবে পড়তে হবে। কারণ পূর্বের মতো আর গাফিলতি থাকছে না। তারপর তোমার বিভিন্ন কেন্দ্র বাতিল হচ্ছে। পূর্বে যে কেন্দ্রগুলো ক্ষমতার দাপটে চলতো, ক্ষমতার দাপটে নিজেদের প্রতিষ্ঠানকে কেন্দ্র বানিয়েছিল, সেই কেন্দ্র কিন্তু কিন্তু আর থাকছে না। সেই কেন্দ্র কিন্তু বাতিল করে কিন্তু আবার সুন্দর এবং সুষ্ঠু কেন্দ্রগুলো রেখেছে। যে কেন্দ্রগুলোতে কোনো অনিয়ম থাকবে না, সিসিটিভি ক্যামেরা থাকবে, সম্পূর্ণই কিন্তু অনেক ভালোভাবে পরীক্ষাটা 2026 সালে হতে যাচ্ছে এবং 2027 সালে তোমাদের বেলা আরো অনেক সুন্দর নিয়ম মেনে, কোনো নকল থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, সবকিছু মেনটেন করে 2027 সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের একটা কথা বলতে চাই, আমরা কিন্তু তোমাদের জন্য শিওর প্লাস সাজেশন রেডি করেছি। আমাদের শিওর প্লাস সাজেশনে কি কি থাকবে? 2027 সালে কমন পড়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আর আমাদের সাজেশনটা কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে, আমরা দেখেছি ইতিমধ্যে অনেকে সাজেশন তৈরি করে কিন্তু তারা শুধুমাত্র প্রশ্নগুলো দেয়, কিন্তু প্রশ্নগুলো আমরাও প্রশ্নগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা প্রশ্নগুলো দিলে খুঁজে বের করতে ঝামেলা হয়। তার জন্য কিন্তু আমরা আমাদের সাজেশনে প্রশ্ন এবং উত্তর একসঙ্গে দিয়েছি। সম্পূর্ণ পিডিএফ ফাইল পেয়ে যাবা। এসএসসি এবং এইচএসসি, দাখিল, আলিম সকলের জন্য সাজেশন আছে। সো তোমরা কোন বিভাগের আছো, যারা দাখিল আছো দাখিলের জন্য মেসেজ করবা। ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ, সেখানে মেসেজ করবা, তোমাদের আমাদের শিওর প্লাস সাজেশনে যুক্ত করা হবে। এবং কি কি থাকবে আমি একটু শর্ট করে বলে দিচ্ছি।
বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন থাকবে। তারপর 2027 সালে কোন প্রশ্নগুলো কমন পড়বে, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সকল রাইটিং পার্ট শর্টকাট টেকনিক থাকবে, যা শুধুমাত্র একটা শিখলেই সবকিছু লিখতে পারবা। তাছাড়া থাকবে দৈনিক পড়ার রুটিন থাকবে, তারপর সকল স্টাডিজে থাকবে, প্লাস পাওয়ার গাইডলাইন থাকবে। এক কথায় যত ধরনের আপডেট বা যত ধরনের সহায়তা তোমাদের দরকার সবকিছুই আমাদের শিউরা প্লাস সাজেশনে পেয়ে যাবা। ইতিমধ্যে কিন্তু তোমাদের 27 সালে অনেকেই আমাদের কাছে যুক্ত হয়ে আছে। তোমরা যারা যুক্ত হবে ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করে আমাদের শিউরা প্লাস সাজেশনে যুক্ত হয়ে যাও। আচ্ছা, তারপর আমরা কথা বলবো, তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমরা রুটিন তৈরি করার পর তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে রিডিং পড়ার সময় একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটা হচ্ছে তুমি যে এখন রিডিং পড়বা সেখানে একটা কলম নিয়ে বসবা, কালারিং কলম নিয়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করে রাখবা। তাহলে কি অবশ্যই তোমাকে রিডিং পড়ার সময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে রাখতে হবে। তাতে উপকার কি, তাতে তোমরা বোর্ড পরীক্ষার আগে গিয়ে সম্পূর্ণ বই পড়ার সময় কিন্তু থাকবে না। তোমার পরীক্ষার 1 মাস আগে হোক, বোর্ড পরীক্ষার কথা বলতেছি, তাছাড়া টেস্ট পরীক্ষা আছে, তোমার পরীক্ষার 1 মাস আগে বা পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সম্পূর্ণ বই পড়া সম্ভব না। আর সম্পূর্ণ বই না পড়লে ভালো রেজাল্ট করতেও পারবে না। তাহলে কি, তুমি যদি এখন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে রাখো, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি মার্ক করে রাখো, পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে শুধু সে মার্ক করা প্রশ্নগুলো পড়বা, সম্পূর্ণ তাহলে বই পড়া হলো। আর তুমি যদি মার্ক করে না রাখো, সম্পূর্ণ তোমার অর্ধেক বই পড়তে কিন্তু 1 মাস সময় চলে যাবে, তাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু মার্ক করে রাখতে হবে। আর তোমরা যারা মার্ক করতে না চাও, মানে মার্ক করতে পারবে না, তাদের জন্য কিন্তু আমরা আমাদের শিউরা প্লাস সাজেশনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি। আমরা সম্পূর্ণ মেন বইটা রিডিং পড়ে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা আলাদা একটা পিডিএফ ফাইলে রেখেছি। সেই পিডিএফ ফাইলটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি আমাদের শিউরা প্লাস সাজেশনে যুক্ত হও। আচ্ছা, তারপর তোমাকে কি করতে হবে, আলিম এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এমন একটি সাজেশন খুঁজতেছো যেটা পড়লে বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। বেসিক স্কুল 24 থেকে তোমাদের জন্য নিয়ে এসেছে শিউরা প্লাস সাজেশন। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু ফেল করে আসছে বা রেজাল্ট খারাপ করতেছে। সো তোমাদের কাছে যদি এমন একটা সাজেশন থাকে যেখানে থাকবে বোর্ড পরীক্ষায় কমন আসার সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল, তারপর তোমার দৈনিক পড়া রুটিন থাকবে, সকল রাইটিং পার্টের শর্টকাট টেকনিক থাকবে, অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস থাকবে, বিগত বছরের প্রশ্ন এবং এমসিকিউ থাকবে, যদি কমন না পড়ে তাহলে কিভাবে লিখবা সে সকল স্ট্র্যাটেজি থাকবে, তারপর তোমার দৈনিক পড়ার রুটিন থাকবে, কোন রুটিন তুমি যদি ফলো করে পড়ো তাহলে বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেশি, বা কোন স্ট্র্যাটেজি ফলো করে লিখবা, কি কি নিয়ম তোমাকে মানতে হবে। এক কথায় সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যদি কোনো শিক্ষার্থী পড়ে ইনশাল্লাহ সে পাস করবে এবং এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সো ইতিমধ্যে তোমাদের অনেক শিক্ষার্থী আমাদের শিউরা প্লাস সাজেশনে কানেক্টেড হয়েছে। তোমরা যারা এখনো কানেক্টেড হও নাই, দ্রুত কানেক্টেড হয়ে নাও। আপাতত তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে রুটিন তৈরি করতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। রুটিন তৈরি করতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এই দুইটা করার পরে আমরা পরীক্ষার আগ মুহূর্তে আরেকটা স্ট্র্যাটেজি দিব, তোমরা সেই অনুযায়ী লেখাপড়া করলে অবশ্যই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্ট ধারাবাহিকতায় আমরা পরবর্তী ভিডিও দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।